নমস্কার বন্ধুরা, বিতিকার পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর একটাই জবা ফুল হয়েছে আমার গাছে, আদ্যা মায়ের জন্য তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল বাটনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে। আজকে খুব একটা ফুল ফোটেনি, একটা নীল অপরাজিতা, একটা টগর, একটা জবা এরকম ফুটেছে। নীল অপরাজিতা আবার একটা কুড়ি হয়ে বসে আছে, কালকে হবে ওটা। যাক, এইটুকু ফুল দিয়েই পুজো দেবো মাকে। আর আজকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, বেশ শুকনো, আর রোদও উঠেছে, তাই চারদিকটা দেখো কিরম শুকনো, বৃষ্টি এখন পর্যন্ত পড়েনি। অনেকে দেখছি আবার ওই সামনের বাড়ি তোমার জামা কাপড় শুকো দিয়েছে রোদে, যাতে পোকামাকড় হয় না, দেয় এই সময়টা, দেয় পোকামাকড় না লাগে। আর বেল গাছে অনেক বেল হয়েছে দেখো। আর শুভ সকাল তো বলছি, কিন্তু আমার প্রাণের কলকাতা, আমার কি বলবো, ভালোবাসার কলকাতা, আমার স্বপ্নের শহর। আমি এখানে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, তা আমি ভীষণ ভালোবাসি আমার কলকাতাকে। সেই শহর আজকে খুবই তার দুঃখজনক অবস্থা, খুবই খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই কদিন ধরে। এটা ভাবতেই আমার সত্যি খুব খারাপ লাগছে। আর আমি এখানে দেখাবার চেষ্টা করছি, আমাদের পাশে একটা বাগান আছে, সেটা আমার ভাসুরের। বাগানে অনেক গাছ দেখালাম। আকাশ দেখে মনে হচ্ছে সামনে পুজো আসছে, এরকম সুন্দর হয়ে গেছে আকাশটা, কিন্তু মন ভালো নেই। যেভাবে দুর্গা পুজোর আগে আগে এইসব ঘটনাগুলো ঘটছে, মেয়েরা, ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, তারা এইরকমভাবে খুন হচ্ছে, তাহলে কি করে দুর্গা পুজো করা যায়? আজকে আর আমি রেসিপি দেখাবো না, কিন্তু আছে কি কি রাঁধছি বলি। এখন 12:30 বাজে, 12:35। তো আজকে আমি ভাত, কাঁচা মুগের ডাল আর ভোলা মাছের ঝাল রাঁধবো। কাঁচা মুগের ডালটা আমি কীভাবে রাঁধুনি ফোড়ন দিই, তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই আর তেজপাতা, তারপর একটু রাঁধুনি দিয়ে কাঁচা মুগের ডালটাকে সেদ্ধ করে সেটা দিয়ে দিতে হবে, নুন আর হলুদ দিতে হবে, আর নামাবার আগে একটু ঘি থাকলে ঘি দিয়ে দেবে, আর একটু আদা দেবে। একটু আদা দিলে, আদার গন্ধটা দিলে ভালো লাগে। তো এইভাবে সিম্পলভাবেই আমি কাঁচা মুগের ডাল রাঁধি, কোনো মশলা থাকে না তাতে। অনেক সময় উচ্ছে ভেজে দিয়ে দিই গোল গোল করে, কিন্তু আজকের আর উচ্ছে বা করলা, কিন্তু আজকে উচ্ছেও নেই, করলাও নেই, শুধু কাঁচা মুগের ডাল করব। কিন্তু আজকে আমি রেসিপি দেখাবো না। আসলে এই যে আরজি করের ঘটনাটা হয়েছে মৌমিতা দেবনাথকে নিয়ে, জুনিয়র ডক্টর, চেস্ট ডিপার্টমেন্টের, এটা নিয়ে সত্যি মন খারাপ, প্রচণ্ড মন খারাপ। কেন কি, যে কলকাতায় আমি এতদিন বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, যে কলকাতাকে আমি ভীষণ ভালোবাসি, সেই কলকাতা আজ ভালো নেই। কলকাতার ছেলে বলো আর মেয়েই বলো, কারোরই ভবিষ্যৎ সুরক্ষিত নয়। ছোট ছোট বাচ্চারা সব নিট দিচ্ছে আমার চোখের সামনে, আমার ছেলের বয়সী। তারপরে কিছুদিন আগে একটা ওই যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ছেলে ওরমভাবে খুন হলো। তো এতে কি করে বলুন তো, আমাদেরও তো বাচ্চা আছে, তারা বড় হবে, তারা কিভাবে, মানে শিক্ষাক্ষেত্রেই বা শিক্ষা করতে যাবে কি করে, করতে গিয়ে তাদের প্রাণের সংশয়, বেঁচে থাকবে কিনা সেটাই বলা দেয়। তাহলে তারা ডাক্তারি বা হবে কি করে, ইঞ্জিনিয়ারিং বা হবে কি করে? দেশে বড় বড় পোস্টে যারা আছে, অর্গান সাপ্লাই করছে,
হ্যাঁ, মানে যত রকম আজে বাজে কাজে যুক্ত। আর সব থেকে উপরে যিনি আছেন আমাদের দিদি, তিনি সব যদি ধামাচাপা দিয়ে যান, তাহলে উপরওয়ালা তার কে কোনোদিনই ক্ষমা করবে না। এর শাস্তি তিনি ঘোরতর শাস্তি তিনি পাবেন। তার দলের লোকও যদি থাকে, সেই দলের ভাবনা থেকে, দলের লোককে বাঁচাতে হবে এই ভাবনা থেকে বেরিয়ে গিয়ে তাকে তার মানবিকতা দেখাতে হবে। তার নিজের বিবেক কি বলে, যতই দলের লোক, এই দলের লোককেই শাস্তি দিতে হবে, সেখানে ভালো লোক আনুক, তবে না তাকে মানি। তাকে তো আমরাই এই পদে বসিয়েছি। কি করতে বসিয়েছি? এইভাবে ছোট ছোট বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলেদের জীবন নষ্ট হয়ে যাবে বলে? এর প্রতিবাদ কিছুতেই থামলে হবে না, কিছুতেই থামলে হবে না, চালিয়ে যেতে হবে যতক্ষণ না জাস্টিস পাওয়া যায়। তাই একদম মন মেজাজ ভালো নেই। রেসিপি দেখাবো বা ঘরের কিছু দেখাবো সেটাও ইচ্ছা করছে না। জানি না, আমার চ্যানেল তো মনিটাইজ হয়নি, আমি কোনো মানে পার্টি তরফ থেকে বলছি না, আমি একজন গৃহিণী বা সাধারণ মানুষ হিসেবে বলছি যে আমাদের সুরক্ষাই বা কতটা। আমরা যে ভোট দিয়ে তাকে দাঁড় করাচ্ছি, কি সুরক্ষা পাচ্ছি? কলকাতার বড় বড় বুদ্ধিজীবীরা তো সব চুপ করে আছে আর ভুল ভাল কথা বলে বেড়াচ্ছে। কিন্তু যারা মানে শাস্তি পাওয়া যোগ্য, তাদের শাস্তি তো দিচ্ছে না এখন পর্যন্ত। ধরে ছেড়ে দিয়েছে, প্রমাণ লোপাট করছে, এইসব হচ্ছে যা শুনছি খবরে। এখন তো মনে হচ্ছে কলকাতায় থাকতে পারবো কিনা সেই সন্দেহ। আমাদেরও না দেশ ছাড়া হতে হয়। আর এই প্রতিবাদ হতে হতে হঠাৎ করে যাতে কেউ চুপ করে যেও না, আন্দোলন যাতে চুপ হয়ে না যায়। বন্ধুরা, যদি তোমরা আমার কথায় সম্মত হও বা আমার কথাটা তোমাদের যুক্তিযুক্ত লাগে, তাহলে একটা লাইক দিও আর পারলে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর প্রতিবাদ করতে থাকো যে যেরকমভাবে পারবে। নমস্কার। আবারও বলছি, প্রতিবাদ যেন বন্ধ না হয় যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে। নমস্কার।